নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আজকের আলোচনার বিষয় মিথুন রাশিকে নিয়ে। তাই আপনি যদি মিথুন রাশি অথবা মিথুন লগ্নের জাতক বা জাতিকা হয়ে থাকেন, এই ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। এই ভিডিওর মধ্যে আমি আপনাদের 21টি শুভ খবর জানাবো, যা নাকি আগামী কাল থেকে 2রা জুন 2026-এর মধ্যে আপনারা পেতে চলেছেন। তাহলে বন্ধুরা, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে একটু গুরু বৃহস্পতির সম্পর্কে জেনে নিই, তারা আমাদের বুঝতে সুবিধা হবে এবং সহজ হবে। ইতিমধ্যে দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে প্রবেশ করে গেছে। দেবগুরু বৃহস্পতির পূর্ণবসু নক্ষত্র রয়েছে। পূর্ণবসু নক্ষত্র দেবগুরু বৃহস্পতির নিজের নক্ষত্র। যখন কোনো গ্রহ নিজের নক্ষত্রে অবস্থান করে, সেই গ্রহ শুভত্ব কয়েক গুণ বেড়ে যায়। তাছাড়া দেবগুরু বৃহস্পতির 3টি অমৃত দৃষ্টি রয়েছে। পঞ্চম দৃষ্টি রয়েছে মিথুন রাশির পঞ্চম ঘরে, সপ্তম দৃষ্টি রয়েছে মিথুন রাশির সপ্তম ঘরে, নবম দৃষ্টি রয়েছে মিথুন রাশির নবম ঘরে, ভাগ্যস্থানে। অর্থাৎ রাশিতে দেবগুরু বৃহস্পতি রয়েছে, মিথুন রাশির গুরুত্বপূর্ণ ঘরে দেবগুরু বৃহস্পতির 3টি অমৃত দৃষ্টি রয়েছে। তাই এক কথাতে বলা যেতে পারে, মিথুন রাশি মিথুন লগ্নের জাতক বা জাতিকাদের ভাগ্যে সোনায় সোহাগা হতে চলেছে। 21টি শুভ খবরের মধ্যে প্রথম শুভ খবর, আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, গোপন শত্রু নাশ হবে। ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি রয়েছে, নতুন ব্যবসা শুরু করতে পারেন। বিদেশ যাত্রা আপনার শুভ, আপনি যদি বিদেশে যেতে পারেন, দীর্ঘদিনের স্বপ্ন বা আশা আপনার পূর্ণ হতে পারে। বিদেশে ভালো কোম্পানিতে আপনি চাকরি পেতে পারেন, অথবা বিদেশে এমন একটি ব্যক্তির সঙ্গে আপনার পরিচয় হবে, সেই ব্যক্তির সঙ্গে আপনি বিজনেসও করতে পারেন। এবং আপনি হয়তো পড়াশোনা করছেন, পড়াশোনা চলাকালীন চাকরির জন্য প্রতিষ্ঠা করছেন, চাকরি এখন পর্যন্ত পাননি। এ কটা মাসের মধ্যে কিন্তু আপনার চাকরির ক্ষেত্রে শুভ খবর পেতে পারেন, যেই খবরটা আপনার জন্য শুভ। অথবা আপনি চাকরি করছেন, দীর্ঘদিন প্রমোশন আটকে রয়েছে, পদ উন্নতি আটকে রয়েছে, অফিসের সমস্যা রয়েছে, এইবার কিন্তু সমস্যার সমাধান হতে চলেছে। ভাগ্যস্থানে মিথুন রাশির ভাগ্যস্থানে গুরু বৃহস্পতির নবম দৃষ্টি রয়েছে। তাই ভাগ্য কিন্তু আপনার পরিবর্তন হবেই হবে। তাছাড়া আপনি হয়তো জমি জায়গায় ব্যবসা করছেন, প্রমোটারি করছেন, জমি জায়গায় যুক্ত মিডিলম্যানের কাজ করছেন, এ কটা মাসের মধ্যে কিন্তু আপনি রাতারাতি কোটিপতি হতে পারেন। ভাগ্যস্থানে গুরু বৃহস্পতির নবম দৃষ্টি রয়েছে, এবং এই সময় চলাকালীন কিন্তু আপনার সম্মান প্রাপ্তি, ফাটকাতে অর্থ লাভ রয়েছে। নানা জায়গার থেকে আপনি শুভ খবর পাবেন। সন্তান দ্বারা আপনার গর্ববোধ হবে। বিশেষ করে যাদের গৃহে এখন মতো সন্তান আসেনি, এই মাসের মধ্যে কিন্তু সন্তানের শুভ খবর পেতে পারেন। কেননা পঞ্চম ঘরে গুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি রয়েছে। পঞ্চম ঘরকে মানা হয় সন্তানের শিক্ষা, বুদ্ধি, বিদ্যার ঘর। তাই পঞ্চম ঘরে গুরুর বৃহস্পতির অমৃত দৃষ্টি থাকাকালীন সন্তান সুখ আপনার প্রাপ্ত রয়েছে। অবাধ্য সন্তান আপনার বাধ্য মতন চলবে। সন্তান নিয়ে আপনার গর্ববোধ হবে। তাছাড়া আপনি যদি ফাটকা বিজনেসে যুক্ত থাকেন, এই সময়টা কিন্তু আপনার গোল্ডেন সময়। এ কটা মাসের মধ্যে যে কোনো দিন, যে কোনো মুহূর্তে কিন্তু আপনি হতে পারেন মহা কোটিপতি। এবং আপনি যদি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন, এই সময়টা কিন্তু আপনার গোল্ডেন সময়। আপনার বিজনেস বিদেশে ছড়িয়ে যাবে, আপনার নামডাক ছড়িয়ে যাবে, আপনি একজন প্রভাবশালী ব্যক্তি হতে পারেন। অথবা আপনি যদি দীর্ঘদিন ধরে লটারি টিকিট বিক্রি করছেন, লটারির মাধ্যম দিয়েও কিন্তু আপনি কোটিপতি হতে পারেন। কোনো একটি টিকিট বিক্রি হলো না, সেই টিকিটেই কিন্তু আপনার ভাগ্য পরিবর্তন হতে পারে। এবং আপনারা হয়তো অনলাইনে কোনো কাজে যুক্ত রয়েছেন, মার্কেটিং করছেন, শেয়ার বাজারে টাকা লগ্নি করছেন, বেটিং করছেন, এই সময়টা কিন্তু আপনার প্রচুর অর্থ আসার সম্ভাবনা রয়েছে। যে কোনো জায়গার থেকে, যে কোনো দিক থেকে আপনার হাতে আনলিমিটেড অর্থ আসতে পারে। কেন আমি এই কথা বললাম? আমি হাওয়ায় কথা বলি না। দেবগুরু বৃহস্পতি আপনার রাশিতে রয়েছে, আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, শত্রু দমন হবে। দেবগুরু বৃহস্পতির অমৃত দৃষ্টি রয়েছে আপনার রাশির পঞ্চম ঘরে, পঞ্চম দৃষ্টি। দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি রয়েছে আপনার রাশির সপ্তম ঘরে। দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি রয়েছে আপনার রাশির নবম ঘরে, ভাগ্যস্থানে। দুর্ভাগ্য দূর করে আপনি একজন সৌভাগ্যবান হতে পারেন। তাছাড়া এই সময় চলাকালীন কিন্তু গাড়ি বাড়ি বিশেষ সম্পত্তির মালিক আপনি হতে পারেন।
দেবগুরু বৃহস্পতির কৃপা আশীর্বাদে আপনার জীবনে মারাত্মক কিছু শুভ ঘটনা ঘটবে। কিন্তু এই সময়টা কিন্তু আপনার কাজের চাপ হতে পারে, তাই মাথা ঠান্ডা করে কাজগুলো আপনাকে কমপ্লিট করতে হবে। এবং বিয়ে স্বামী স্ত্রীর মধ্যে যদি ভুল বোঝাবুঝি থাকে, কোনো ধরনের সমস্যা থাকে, ওই সমস্যার সমাধান কিন্তু হয়ে যাবে। বর্তমান সময় যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন, এই সময়টা কিন্তু আপনার জন্য অনুকূল রয়েছে। আপনার মনের মানুষটি আপনি সারা জীবনের জন্য পেতে পারেন দেবগুরু বৃহস্পতির কৃপা আশীর্বাদে। তাছাড়া এই সময় চলাকালীন কিন্তু আপনার নানা জায়গার থেকে, নানা দিক থেকে লাভের খবরগুলো আসতে পারে, যেই খবরটা আপনার জন্য লাভের খবর। এবং আপনি যদি এবং লটারিতে কিন্তু অর্থ লাভ রয়েছে। মাঝে মধ্যে এক ঘর বা দুঘর লটারি টিকিট কাটতে পারেন, কেননা আপনার রাশির ভাগ্যস্থানে গুরু বৃহস্পতির নবম দৃষ্টি রয়েছে। তাই এই সময় চলাকালীন কিন্তু আপনার দীর্ঘদিনের আশা বা স্বপ্ন বা শখ পূর্ণ হতে পারে। গাড়ি বাড়ি বিশেষ সম্পত্তির মালিক কিন্তু আপনি হতে পারেন দেবগুরু বৃহস্পতির কৃপা আশীর্বাদে। কেননা দেবগুরু বৃহস্পতি রয়েছে আপনার রাশির প্রথম ঘরে। দেবগুরু বৃহস্পতির অমৃত দৃষ্টি রয়েছে আপনার রাশির গুরুত্বপূর্ণ ঘরে। তাই এই সময়টা কিন্তু আপনাদের দীর্ঘদিনের আশা পূর্ণ হবে। যে কোনো আশা হতে পারে ব্যক্তি বিশেষে। সবার শেষে একটি কথা বলছি, প্রত্যেকটা ভিডিওতে বলি, আজকেও বলবো আপনাদের ভালোর জন্য। দেখুন, আজকের আলোচনা কিন্তু শুধুমাত্র মিথুন রাশি মিথুন লগ্নের জাতক বা জাতিকাকে নিয়ে। আপনাদের জন্ম কুণ্ডলী যদি থেকে থাকে, অভিজ্ঞ জ্যোতিষীদের জন্ম কুণ্ডলী বিচার করে নিন। যদি আপনার জন্ম কুণ্ডলীতে দেবগুরু বৃহস্পতির শুভ অবস্থায় থাকে এবং শুক্র শুভ থাকে, ভাগ্য শুভ থাকে, তাহলে নিশ্চিত করে কিন্তু আপনি একজন মহা কোটিপতি হতে পারেন। আর যদি আপনার জন্ম কুণ্ডলীতে দেবগুরু বৃহস্পতির পাপযুক্ত থাকে, দোষযুক্ত থাকে, তাহলে কিন্তু আপনার উন্নতি করতে গিয়ে বাধা সৃষ্টি হবে এবং ভাগ্যভাবকেও আপনাকে বিচার করতে হবে। ভাগ্য শুভ, গুরু বৃহস্পতি শুভ রয়েছে, কর্ম শুভ। তাই এক কথাতে বলা যেতে পারে ভাগ্য কর্ম এক জাস্ট কিন্তু হতে চলেছে। কিন্তু আপনার ধৈর্য, আপনার চেষ্টা, আপনার পরিশ্রমে কিন্তু আপনাকে উন্নতির শীর্ষে পৌঁছিয়ে দেবে। অর্থাৎ ধৈর্য হারালে চলবে না, চেষ্টা আপনাকে চালিয়ে যেতে হবে, পরিশ্রম করে ভয় পেলে চলবে না। এই তিনটি জিনিস যদি আপনার মধ্যে পূর্ণতা থেকে থাকে, তাহলে কিন্তু আপনি কম মাসের মধ্যে গাড়ি বাড়ি বিশেষ সম্পত্তির মালিক আপনি হতে পারেন। এইবার আসুন জেনে নেওয়া যাক কোন কোন বিষয়ে আপনাকে একটু সতর্ক থাকতে হবে। দেখুন বন্ধুরা, আমাদের জীবন যখন শুভ সময় আসে, শুভ সময়ের সঙ্গে কিন্তু অশুভ সময় থাকবে। অর্থাৎ বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে শুভ সময়টাকে আপনি সুযোগ বুঝে সৎ কাজে ব্যবহার করবেন, অশুভ সময়টাকে আপনাকে এড়িয়ে যেতে হবে, আপনাকে সাবধান হতে হবে। আপনি যদি যানবাহন চালান, দু চাকা হতে পারে, চার চাকা হতে পারে, অধিক চাকা হতে পারে, গাড়ি সাবধানে চালাবেন, নিয়ন্ত্রণ রেখে গাড়ি চালাবেন এবং রাস্তা দেখে আপনি পার হবেন। কেননা অ্যাক্সিডেন্ট হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। এবং এই সময়টা কিন্তু আপনার রাস্তায় সাবধানে চলতে হবে, কেননা সময়টা কিন্তু আপনার অনুকূল রয়েছে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। যদি আপনি এই বিষয়গুলো সতর্ক হতে পারেন, সাবধান হতে পারেন, কোনো বিপদই কিন্তু আপনাকে এই কম মাসের মধ্যে স্পর্শ করতে পারবেন না। তাহলে বন্ধুরা বোঝা গেল। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।